এবছর রাজশাহী জেলার চাহিদার চেয়ে লক্ষাধিক বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে যাবে ঢাকা সহ অন্য জেলায়। এদিকে জেলার সাপ্তাহিক হাটগুলোতে পশুর পর্যাপ্ত আমদানি থাকলেও বেচাকেনা এখনো পুরোদমে জমেনি। তাই পশু বিক্রি না করেই ফিরতে হচ্ছে অনেককে। বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় কাঙ্ক্ষিত পশুপালনের বাড়তি খরচ ওঠানো যাচ্ছে না। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সাপ্তাহিক হাটের দিনে রাজশাহী সিটি হাটে খুব সকালে এভাবেই দল বেঁধে কোরবানির যোগ্য গরু নিয়ে আসতে থাকেন বিক্রেতারা। তবে এখনো হাটে কোরবানির ক্রেতারা আসছেন না। দীর্ঘ অপেক্ষাতেও পশু বিক্রি করতে পারেননি অনেকে। ক্রেতা হিসাবে ব্যাপারীদের সাথে দাম দর মেলে না। 3টে গরু এসছি হাটে, দাম 1,05,10 এরকম বলছি। একটা গরু নিয়ে এসেছি, দাম কম বলতেছে, দাম হবে 1.5 লক্ষ টাকার মতো, তাতে 1 লক্ষেরও নিচে দাম বলে। 3 বছর থেকে গরুটা পুষছি, ধরেন এখন বেচতে যে হয়েছে লস, মানে প্রায় 1.5 লাখ টাকার খরচে 1 লাখ টাকা দাম করেছে। ক্রেতারা বলছেন আকার বিবেচনায় গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, আর বিক্রেতারা বলছেন প্রচণ্ড গরমে পশুর বাড়তি যত্ন ও পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। এখানে এসে দাম একটু চড়া মনে হচ্ছে আমার, এই চড়ার জন্য গরু কিনতে পারতেছি না। খাবারের দাম বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু বেশ ফেললে সে কোনো তো কাস্টমার নাই, দাম পাওয়া যায় না গরু। আগামী সপ্তাহ থেকে কোরবানির হাট পুরোপুরি জমে উঠবে বলছেন হাটের ইজারাদার। আর গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করতে ইনজেকশন বা কোনো অস্বাস্থ্যকর খাবার খাওয়ালে অসাধু খামারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ক্রেতা বিক্রেতার উপস্থিতি আছে এবং গরু ইনশাল্লাহ কম পড়বে বলে আমি মনে করি না। সময়ে সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং খামারিদের লিফলেটের মাধ্যমে আমরা লিফলেট প্রদান সহ খামার ভিজিটের মাধ্যমে আমরা তাদের সচেতন করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহী জেলায় কোরবানির জন্য প্রায় 3,25,000 চাহিদার গবাদি পশুর বিপরীতে প্রস্তুত আছে 83,365টি গরু, 3,42,000 ছাগল ও 34,000 ভেড়া সহ অন্যান্য পশু। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।